মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার রচিত ইসলামী জীবনধারা বইটি সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। ইসলামী জীবনধারা বইটিতে 30টি অধ্যায় রয়েছে। আমি নিচে এসব অধ্যায় সম্পর্কে আলোচনা করছি। উল্লেখ্য, প্রতিটি অধ্যায়ে 20টি করে ফেরা বা অনুচ্ছেদ রয়েছে। ইসলামী জীবনধারায়ের বিভিন্ন অধ্যায়গুলো হলো: 1. কালেমা, 2. নামাজ, 3. রোজা, 4. হজ, 5. জাকাত, 6. কোরআন, 7. হাদিস, 8. দোয়া দরুদ, 9. সূরা কিরাত, 10. নামাজ শিক্ষা, 11. শরীয়ত, 12. ইনসান, 13. জিন, 14. ফেরেশতা, 15. আসমানি কিতাব, 16. সিরাতুন নবী, 17. আখেরাত, 18. ইসলামী প্রাথমিক শিক্ষা, 19. ইসলামী উচ্চশিক্ষা, 20. ইসলামী বয়স্ক শিক্ষা, 21. ইসলামী ফাউন্ডেশন, 22. ইসলামী সংস্কৃতি, 23. ইসলামী দর্শন, 24. প্রাক ইসলামী যুগ, 25. ইসলামের আবির্ভাব, 26. ইসলামের মধ্যযুগ, 27. ইসলামী জগৎ, 28. ইবাদত, 29. আকাইদ, 30. আখলাক। এই বিষয়গুলোতে মোটামুটি ইসলামের সামগ্রিক বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। ব্যক্তিগতভাবে আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হলেও প্রাথমিক শিক্ষা অভিজ্ঞতা আমার রয়েছে ইনশাআল্লাহ। কারণ ছোটোবেলায় আমি ধর্মীয় প্রাথমিক শিক্ষায় বা মুক্তবে নুরানি কায়দা, আমপাড়া, কোরআন শরীফ সমাপ্ত করেছি। সেই সাথে সূরা কেরাত, দোয়া দরুদ ও নামাজ শিক্ষা সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। পরবর্তীতে বাংলা শিক্ষায় যখন আমি কলেজে অধ্যয়ন করি, তখনও আমার আইএ এবং বিএতে ইসলামী সংস্কৃতি, ইসলামের ইতিহাস, মুসলিম দর্শন সম্পর্কে আমার অধ্যায় ছিল। এগুলো তো আমি মোটামুটি বিস্তারিত ভালোভাবে জেনেছি, পড়েছি এবং আমার সে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা এগুলো পড়ে ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিক তথ্য ধারণা পেতে পারবেন বলে আমি আশা করি। ইসলামিক জীবনধারা বইটি 30টি অধ্যায়, প্রতি অধ্যায়ে 20টি বা অনুচ্ছেদ রয়েছে। এই বইটি ছোট সাইজের মূল্য 50 টাকা এবং বড় সাইজের মূল্য 100 টাকা। আগ্রহী পাঠকেরা যদি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন এবং কমেন্ট করে জানাবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।